আমার দরকার নাই। এখন বল আমার আমার মা কোন বৃদ্ধাশ্রমে আছে? কি? তুমি এই কথা বলতে পারলা? হ্যাঁ পারলাম। তুমি ভেবে বলতেছো? আমি সবকিছু ভেবে বলতেছি। তাহলে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমার মাকে প্রয়োজন। আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রেখেছিস বল? জানি না। জানি না। শোন, আমার মেজাজ কিন্তু খারাপ করবি না। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাকে কোথায় রাখবো? আমার মাকে আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রাখছিস বল? ছাড়ো বলতেছি। আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রাখছিস বল? বল। তোমার মাকে আমি 300 ফিট বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আমি আমার মাকে আনতে যাচ্ছি। তোর এই বাড়ি, তোর এই ব্যবসা বাণিজ্য নিয়ে তুই থাক। তোর এই স্বামীরে কোনোদিনও তোর লাগবে না। আমি এই বাড়িতে আর কোনোদিন আসবো না। আর টাকার অহংকার, বাপের অহংকার, টাকার অহংকার, থাকে এগুলো নিয়ে। মা, খোকা, মা, আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস নাই। আমি তোমার অযোগ্য সন্তান। যে সন্তান পাইছে থাকতে তার মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে। এই অপরাধের জন্য তুমি কি আমার ক্ষমা করতে পারবা মা? তোর পরে আমার কোনো রাগ নেই বাবা। মা চলো, আমি তোমার এখান থেকে নিয়ে যাইতে আসছি। চলো। না বাবা, বৌমা তো আমারে দেখতে পারে না। আমি বাড়িতে যাব না। আর আমার যে বউ তোমারে পছন্দ করে তারও আমার লাগবে না। এ আল্লাহর অনেক বড় দুনিয়া। কোনো না কোনো জায়গায় আমি আমার মারে নিয়ে থাকতে পারবো। চলো। খোকা, আমি মনে করছিলাম আমি মনে হয় তাহলে না দেখে মরে যাব। এক একটা দিন এক একটা বছরের মতো লাগছে। আল্লাহর কাছে খালি হাত তুলে কাঁদছি আর কইছি আমি যেন আমার খোকার মুখটা দেখে মরতে পারি। ও বাজার, তুই আমার তুই ওখানে যাইস না।